আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক অর্থাৎ প্রথম 3 মাস একজন গর্ভবতী মা কি ধরনের ডায়েট ফলো করবেন। এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আপনাদের মতো অনেক মায়েরাই আমার কাছে জানতে চেয়েছেন যে প্রথম ত্রৈমাসিকের ডায়েটটা কিরকম হলে মায়ের জন্য আদর্শ হবে। তাই আজকের ভিডিওতে সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই গোটা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ডায়েট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। আগামী কোনো আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের কোয়ারিজ গুলোর আনসার অবশ্যই দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। দেখুন, গর্ভাবস্থার প্রথম মাস মায়েরা যেটা সবচাইতে বেশি ফেস করেন, অর্থাৎ তাদেরকে সবচাইতে বেশি যে ব্যাপারটা নিয়ে ডিল করতে হয় সেটা হচ্ছে মর্নিং সিকনেস, ভমিটিং ভাব, নজিয়া, গা গোলানো, অ্যাসিডিটি এবং গ্যাসের মতো সমস্যা। তাই এই সময় আপনার ডায়েট তৈরি করার প্রায়োরিটি থাকবে এই যে সিমটম গুলো বললাম তার হাত থেকে যতটা সম্ভব নিস্তার পাওয়া যায়। আপনি ডায়েটটা এমন ভাবে নেবেন যাতে আপনার অ্যাসিডিটি কম হয়, গ্যাস কম হয়, আপনার ভমিটিং টেন্ডেন্সি কম থাকে, গা গোলানো ভাবটা কম হয় ইত্যাদি। তাই ডায়েট তৈরি করার সময় গর্ভবতী মায়েদের প্রথম প্রায়োরিটি এবং ফোকাস থাকবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা আপনাদেরকে এভাবে নিতে হবে যাতে এটা এনার্জি বর্ধক হবে এবং আপনার পেটও ভরবে। আর যে ওই সাইন এন্ড সিমটম গুলো বললাম সেটার হাত থেকে কিছুটা হলেও যেন নিস্তার পাওয়া যায়। দেখুন, এটা সত্যি কথা, সব মহিলাদের ক্ষেত্রে এটা সম্ভব হয় না যে সকালবেলা উঠেই আপনি একটা হেভি ব্রেকফাস্ট করবেন, বা আপনি উঠলেন আর আপনার সামনে ব্রেকফাস্ট রেডি আছে, এটা কিন্তু হয় না। ব্রেকফাস্ট আমাদের নিজেই তৈরি করতে হয়। আর ব্রেকফাস্টটা আমাদের সবার পরেই করতে হয়। যদি আপনার এটা দ্বিতীয় সন্তানের প্রেগন্যান্সি হয় তাহলে দেখবেন আপনার ছেলে বা মেয়ে যে স্কুলে যাচ্ছে তার জন্য আপনাকে টিফিন তৈরি করতে হবে। আপনার হাজবেন্ড যদি অফিসে যায় তার জন্য আপনাকে টিফিন তৈরি করতে হবে, বা ঘরের বাকি যে অন্যান্যরা আছেন তাদের কথা চিন্তা করতে হয়। অর্থাৎ একজন মহিলা কিন্তু ঘুম থেকে উঠেই নিজের কথা সবার আগে চিন্তা করেন না, চিন্তা করেন ফ্যামিলির কথা। আর সেই জন্য সকালবেলা খাবারের ক্ষেত্রে একটা বড় গ্যাপ পড়ে যায়। আর আপনি এখন প্রেগনেন্ট, এই সময় একটা বড় গ্যাপ পড়বে, সেটা আপনার জন্য ভীষণই ক্ষতিকর। এরকম গ্যাপ পড়লে আপনার অ্যাসিডিটি, গা গোলানো ভাব, আপনার মর্নিং সিকনেস এর সমস্যা এবং বমি হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই ০.৫ ঘন্টার ভেতরে কিছু খাবার চেষ্টা করবেন। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়তো করা সম্ভব হবে না, বাট যেটা সবথেকে সহজলভ্য সেটা হচ্ছে ড্রাই ফ্রুট। আগের দিন রাতে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখুন, ঘুম থেকে উঠেই ঈষদুষ্ণ জল পান করে নিন, তারপর ড্রাই ফ্রুটস খেয়ে নিন। ড্রাই ফ্রুটস এর মধ্যে আলমন্ড, আখরোট, কাজু বাদাম, ইভেন আপনার যে পছন্দের বাদামগুলো আছেন সেগুলো ভিজিয়ে রাখতে পারেন। পরদিন সকালে সেটা ঘুম থেকে উঠেই খেয়ে নিলেন। এর মধ্যে খেজুরও আপনি ইনক্লুড করতে পারেন। এটা যেমন শক্তিবর্ধক, তেমনি আপনার গ্যাস অ্যাসিডিটি হওয়ার সমস্যাটাকেও দূর করতে সাহায্য করবে, কারণ আপনি কিন্তু তখন আর খালি পেটে নন। এটা খাওয়ার ১ ঘন্টা পরে আপনি হেভি ব্রেকফাস্ট নিতে পারেন। আর সকালের খাবারটা যত বেশি হেলদি হবে সেটা আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের জন্যও কিন্তু ভীষণ আদর্শ। সকালের এই হেভি ব্রেকফাস্ট আপনার পুরো দিনের মেটাবলিজম, আপনার এনার্জি এবং আপনার মুডকে চাঙ্গা রাখতে সাহায্য করবে। এই জন্য সকালের ব্রেকফাস্টের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এই সময় ব্রেকফাস্টে দালিয়া খেতে পারেন, আটা রুটি খাওয়া যাবে, আলু পরাঠা, মুলি পরাঠা, গোভি পরাঠা, ইভেন চিড়ার পোহা খাওয়া যেতে পারে, উত্তাপ্পা, উপমা, ধোসা, ইডলি এগুলো আপনারা খেতে পারেন। সঙ্গে দুধ, কলা এবং অবশ্যই ডিম রাখবেন। সকালে ১ গ্লাস দুধ, একটি কলা এবং একটি ডিম মায়ের জন্য ভীষণ আদর্শ। আপনার সকালের ব্রেকফাস্ট যত রিচ হবে ততই আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং শরীরে ফুর্তি থাকবে। তাছাড়া শরীরের আয়রনকে অ্যাবজর্ব করার জন্য সকালের ব্রেকফাস্টের সঙ্গে আপনারা যে কোনো একটা ফ্রেশ ফ্রুট জুস নিতে পারেন, যেমন অরেঞ্জ জুস, লেমন জুস অথবা মুসাম্বির জুস খাওয়া যেতে পারে, যেটা আপনার গোটা দিনের এনার্জি বর্ধক ড্রিঙ্ক হিসেবে কাজ করবে। সকালে যদি ভিটামিন সি জাতীয় কোনো পানীয় নিয়ে থাকেন তাহলে আমি এক্ষেত্রে বলবো দুধটাকে স্কিপ করতে। দুধটা আপনারা একদম আর্লি মর্নিং, অর্থাৎ যখন আমি ড্রাই ফ্রুটস খাওয়ার কথা বললাম সেই সময় কখনো কখনো ড্রাই ফ্রুটসটাকে স্কিপ করে দুধ ইনক্লুড করতে পারেন এবং সঙ্গে একটা কি দুটো
প্রোটিন বিস্কিটও খাওয়া যেতে পারে। সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যে গ্যাপটুকু থাকে, এই সময়ে মায়েরা কি খাবেন? এই সময়েও মায়েরা ড্রাই ফ্রুটস খেতে পারেন, ফ্রুট স্যালাড খেতে পারেন এবং ডাবের জলও আপনারা ডায়েটে রাখতে পারেন। আপনি যদি সকালে ড্রাই ফ্রুটসটা স্কিপ করেন, তাহলে এই যে দুপুরের টাইমটাতে অর্থাৎ ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে ড্রাই ফ্রুটস রাখতে পারেন, অথবা স্প্রাউটও খেতে পারেন। আর সকালে যদি আপনি ড্রাই ফ্রুটস খান, তাহলে এই সময়টাতে আপনি ১ গ্লাস দুধও খেতে পারেন। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার পছন্দের উপরে। আপনি কখন কি খেতে ভালোবাসেন, সেটা বুঝে আপনি ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে একটা আইটেম ইনক্লুড করতে পারেন। এবার আসবো লাঞ্চ। লাঞ্চ কি হবে? অবশ্যই লাঞ্চ অনেকটাই রিফ্রেশিং হবে, যেটা খেয়ে মায়ের পেটও ভরবে এবং যার মধ্যে সমস্ত উপাদান থাকবে একজন মাকে হেলদি প্রেগন্যান্সির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সময়ে মায়ের দেহে অনেক কিছুর ঘাটতি দেখা যায়। তার পাশাপাশি গর্ভের সন্তানেরও কিন্তু অনেক পুষ্টির প্রয়োজন। তাই লাঞ্চ যখন আপনি তৈরি করবেন, তখন কিছু ব্যাপার অবশ্যই নজরে রাখবেন যে আপনার লাঞ্চে যেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং খাদ্যের অন্যান্য গুণাগুণ যাতে থাকে। তাই সমস্ত উপাদানের সংমিশ্রণ আমরা যে খাবারগুলোর মধ্যে পাবো, যেটা আমরা লাঞ্চে ইনক্লুড করতে পারি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাল। ডাল রাখবেন এবং একটা মিক্সড ভেজ রাখবেন। যেটা আগেই বললাম, মায়ের দেহে আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ফলিক অ্যাসিড এরকম বিভিন্ন উপাদানের ঘাটতি দেখা যায়। তাই একটা মিক্সড ভেজ রাখবেন। সম্ভব হলে এই সময় শাকও ইনক্লুড করতে পারেন। সবুজ শাক মায়ের জন্য এই সময় খুবই আদর্শ এবং সবুজ শাকের মধ্যে সব ধরনের উপাদান অলমোস্ট পাওয়া যায়। মাছ রাখতে পারেন প্রোটিন আইটেম হিসেবে, ডিম রাখা যেতে পারে, সয়াবিন রাখা যেতে পারে, পনির, চিকেন, মাটন। মাটন যদিও কম খাওয়ার কথা আমি বলবো আপনাদেরকে, তার জায়গায় চিকেনটা অনেক বেশি প্রেফারেবল মায়েদের জন্য। টক দইও এই সময় মায়েরা খেতে পারেন। ভাত নেবেন না রুটি নেবেন, অনেক মায়েরা এটা প্রশ্ন করে থাকেন। দেখুন, আপনার যেটা পছন্দ আপনারা সেটা খেতে পারেন। ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, অথবা অনেকে কম্বিনেশন করেও খেতে পারেন। যেমন সামান্য একটু ভাত নিলেন আর একটা রুটি নিলেন, অথবা অনেকে দুপুরের খাবারে পরাঠা খেতে পছন্দ করেন। পরাঠাতে অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এখানে আরেকটি কথা বলবো, যে সমস্ত মায়েদের ওবেসিটির সমস্যা আছে, সুগার বা ডায়াবেটিসের সমস্যা আছে, তারা চাইলে রাইসটাকে স্কিপ করতে পারেন। হোয়াইট রাইস না খেয়ে সেখানে ব্রাউন রাইস মাঝে মধ্যে খেতে পারেন। তো মোটামুটি এইভাবে আপনারা আপনাদের খাবার ডিজাইন করতে পারেন। লাঞ্চের আরো কিছু আইটেম প্রয়োজন পড়লে আমি নেক্সট ভিডিওতে বলবো। তবে ওভারঅল যেটা আইডিয়া আপনাদেরকে দিলাম, অল্টারনেটিভ ডেতে এই সমস্ত কিছু আপনারা ডায়েটে রাখতে পারেন। মায়েদের এই সময় রক্ত স্বল্পতার সমস্যা দেখা যায়, তাই লাঞ্চে আপনারা আয়রন সমৃদ্ধ খাবার রাখতে পারেন। যেমন কাঁচা কলা রাখা যেতে পারে, থুর রাখা যেতে পারে এবং মিষ্টি আলুও কিন্তু আপনারা খেতে পারেন। তবে কাঁচা কলা, থুর এগুলো খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে অ্যাভয়েড করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং ফাইবার জাতীয় খাবার খাবেন। এবার আসি বিকেলের টি টাইম, অর্থাৎ চায়ের টাইমে আপনারা কি নেবেন। দেখুন, আপনাদের যদি চা খাওয়ার নেশা থাকে, তাহলে সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে ১ কাপ চা খেতে পারেন। দুধ চা আমি কিন্তু খেতাম আমার প্রেগন্যান্সিতে মাঝে মধ্যে। খুব একটা অসুবিধা হতো না। বাট আপনার যদি দুধ চা খেলে খুব বেশি অসুবিধা হয়, তাহলে আমি বলব দুধ চাটাকে স্কিপ করুন। তার পরিবর্তে আদা চা বা লিকার চা খেতে পারেন, চিনি ছাড়া, যা আপনার মধ্যে একটা ফুর্তি আনতে সাহায্য করবে। আর যদি চা না খান, তাহলে অবশ্যই এখানে দুধ ইনক্লুড করতে বলবো। নয়তো দুধ আপনারা রাতেও পান করতে পারেন। এছাড়া এই টি টাইমে স্ন্যাক্স হিসেবে আপনারা রোস্টেড মাখানা খেতে পারেন, যেটা আমার ভীষণ প্রিয় ছিল। আমিও খুব রোস্টেড মাখানা খেয়েছি। এটা হেলদিও। বা সেদ্ধ করা স্প্রাউট খেতে পারেন, টোস্ট খেতে পারেন, বাটার টোস্ট খেতে পারেন, প্রোটিন টোস্ট খেতে পারেন, ডিম অমলেট খেতে পারেন। এছাড়াও প্রোটিন বিস্কিটও খাওয়া যেতে পারে টি টাইমে স্ন্যাক্স হিসেবে। এবার বলবো গর্ভবতী মায়েরা রাতে কি খাবেন এবং খাবারটা কেমন হবে। রাতের খাবারটা সবচাইতে হালকা হবে। রাতে খুব স্পাইসি ভারী খাবার এইসব একদমই খাবেন না এবং প্রচুর পরিমাণে খাবেন না। রাতের খাবারটা যেন হালকা হয় এবং ৮টা থেকে ৮:৩০টার মধ্যে রাতের খাবার সেরে নেবেন। রাতের খাবার যত হালকা হবে, আপনার কিন্তু রাতে ঘুমও ভালো আসবে। আপনার কোনো রকমের অস্বস্তি হবে না। স্পাইসি খাবার, খুব ঝাল মশলা বাইরের খাবার যদি রাতে খাওয়া হয়, তাহলে কিন্তু ঘুমে ভীষণ ব্যাঘাত হবে। অ্যাসিডিটি, গ্যাস, গলায় দেখবেন জ্বালা-পোড়া করছে, এরকম সমস্যা হতে পারে। রাতের খাবারটা যেন একদম হালকা হয়, সেদিকে নজর রাখবেন। রাতে ভাতটাকে যদি অ্যাভয়েড করতে পারেন খুব ভালো হয়। বাট আপনি যদি
ভেতো বাঙালি হন তাহলে তো সম্ভবই না, কারণ আমি নিজেও রাতে ভাত খেতাম, তবে পরিমাণটা খুব কম ছিল। সঙ্গে যেটা খুব বেশি খেতাম সেটা হচ্ছে সবজি। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, কাঁচা জিনিস যেন রাতে বেশি না খাওয়া হয়। কুকড করা, ভালো করে বয়েল করা খাবারই রাতে খাবেন। সঙ্গে ১ গ্লাস দুধও খেতে পারেন। তবে অনেক সময় কি হয়, যেহেতু আপনি ৮টার মধ্যে ডিনারটা সেরে নিচ্ছেন, ১০টা ১০:৩০টার মধ্যে খিদে পেয়ে যায়। সেই সময় দুধটাকে রাখলে ভালো অ্যালং উইথ প্রোটিন বিস্কিট, যেটা আমি করতাম। রাত ১০টা ১০:৩০টায় ১ কাপের মতো দুধের মধ্যে আমি একটু কেসর অথবা হলুদ দিয়ে তার সঙ্গে একটা প্রোটিন বিস্কিট খেতাম। যার ফলে কি হতো, রাতে খিদে লাগার টেনডেন্সিটা আমার থাকতো না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিলাম যে কিভাবে একজন গর্ভবতী মহিলা তার সারাদিনের ডায়েট চার্টটা প্ল্যান করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করব যারা এখন ফার্স্ট ট্রাইমাস্টারে আছেন তারা সেই অনুযায়ী আপনাদের ডায়েট চার্টটি তৈরি করবেন। আপনাদের যদি আর কোনো এই রিলেটেড ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্টে করবেন। আমি সেই রিলেটেড আগামী দিনের ভিডিওতে আপনাদের সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তুলে ধরবো। আজকের জন্য এইটুকুই। তবে যাওয়ার আগে আবার বলবো, আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি অন্যান্য মায়েদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।